বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। আর কালকের হচ্ছে বিশ্বকর্মা পুজো, তাই তোমাদেরকে আগাম বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা। আর সত্যি কথা বলতে বন্ধুরা, তোমাদের ভালোবাসা পেয়ে আমি আজকে ব্লগটা চালু করছি। আর কারণটা হচ্ছে কি, বিশ্বকর্মা পুজোর আগের দিনকে আমাদের রান্না পুজো হয়। সেটা হয়তো অনেকেই জানো যে রান্না পুজো। তো আমাদের একটা হয় ইচ্ছা রান্না, একটা হয় বুড়ো রান্না। তো আমাদের বিশ্বকর্মা পুজোর আগের দিনকে হয় রান্নাটা, সেই কারণে সেটা হচ্ছে বুড়ো রান্না। তো তোমাদের সবটাই দেখাবো, কেউ ভিডিওটা স্কিপ করবে না। কি করতে হয়, কি না হয়, কি কি হয়, কিভাবে পুজো হয়, সবটা তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাজে কটা, 12টা 20। তো আমি ব্লগটা চালু করলাম। তো তোমাদের দাদাভাই গেছে বাজার করতে। তো আমাদের এতে অনেক রকমের সবজি লাগে। তো সবজি সেগুলো সব ভাজা হয়, তোমাদের সব দেখাবো কি কি সবজি লাগে না লাগে, কি লাগে। তো মাছ লাগে, চিংড়ি মাছ, ইলিশ মাছ, রুই মাছ, 3 রকম মাছ লাগে। সবটাই তোমাদের সঙ্গে সব শেয়ার করব আজকে। তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। আর আমার মেয়ে নিচের ঘরে পুজো করছে, আর আমি এখানে ভাত বসিয়েছি, যেহেতু 11:30-12টা বেজে গেছে। আর খাওয়া দাওয়া করে স্নান করে আবার ওইসব মানে রান্নার দিকে যেতে হয়। তো আজকে নিরামিষ করতে হয়। তো আমি ভাত আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ঘি আছে, খাওয়া হয়ে যাবে। দেখো এখানে ভাত হচ্ছে, ভাত অলরেডি হয়েই এসেছে, আর একটু বাকি আছে। আর খাওয়া দাওয়া হবে আমাদের কটা, তাও বেজে যাবে, 2-2:30 বেজে যাবে। তারপর আবার কাঁচা সবজি আনতে যাবে ওরা, বাপ আর মেয়ে মিলে কাঁচা সবজি আনতে। তো সবজিওয়ালারা সব বসবে 1:30টা থেকে, তো তখন যাবে সবজিটা আনতে। আর যা ওয়েদার বাবা, টানা 4 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, মানে সব জায়গাতেই হচ্ছে। কিন্তু মানে কি বলবো, একটা কোনো অকেশনে আমার সত্যি কথা বলতে গোপাল পুজোর দিনকেও মানে জন্মাষ্টমীর দিনে অনেক লোক বলা হয়েছিল, ওরে বাবার তাতেও কি বৃষ্টি, কি বৃষ্টি, মানে কি বলবো। আর আজকেও তাই, এত বৃষ্টি, মানে আজকে একটু ধরনটা করেছে। আর তারপর দেখা যাক, সবই ভগবানের ইচ্ছা। এবার থেমে গেলেই হয়, ভালো হয় বাবা। ঠাকুর করে যেন থেমেই যায় বৃষ্টিটা। কেন বৃষ্টি হলে সত্যি কথা বলতে বাইরের কাজ, ওই আনাজ ধুতে যাওয়া, কোথায় এটা সেটা, মানে প্রচুর কাজ থাকে। আর সত্যি কথা বলতে আমাদের রান্না করতে করতে রাত 2-2:30 বেজে যায়, এতটাই হয়। এবছর সেরমভাবে আর করছি না, কম কম করেই করবো। সেরকম লোকও বলিনি, প্রতি বছরই লোক বলা হয়, এবছর সেরকম লোক বলা হয়নি। তো ঠিক আছে, চলো। ও এখানে ভাত হচ্ছে, ভাত অলরেডি হয়েই এসেছে, আর একটু বাকি আছে। আর খাওয়া দাওয়া হবে আমাদের কটা, তাও বেজে যাবে, 2-2:30 বেজে যাবে। তারপর আবার কাঁচা সবজি আনতে যাবে। এ নাও ধরো, হয়ে যাবে তো। থাক না, ওটাতেই হয়ে যাবে। দে ভুলুকে বেশি করে, ভুলে এদিকে আয়, তোকেও দেখবে, চলে আয়। এটা আমাদের ভলু। আর এই যে তোমাদের দাদা মাছ নিয়ে চলে এসছে, আর বসে পড়েছে বাপ বেটিতে মাছ বাছতে। এটা হচ্ছে এই যে রুই মাছ। কতটা আছে এটা? 2 কেজি আছে। ওখানে 2 কেজি ইলিশ, যেহেতু লোক তো সেরকম বলা হয় না, ওই কারণে কম কম করেই সব নেওয়া হয়েছে। চিংড়ির সাইজগুলো দেখুন বন্ধুরা, কি বড় বড়। এটা কি করে বাজবো চিংড়িটা? সরামানটা, চিংড়িটা কি করে বার করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিমগুলো কি করবে? ওর মধ্যেই থাক না, ডিমগুলো ওর মধ্যেই থাক। ডিম তো থাকবে। চিংড়িটা কি করে বাজবো? তোর মাকে জিজ্ঞেস কর। ওই তো নে, দেখো। সব মুন্ডু ফুন্ডু সব ছাড়ি দেবো? না না, একদম ঠিকঠাক। এই ম্যাও ম্যাও করবি না, তোকে পরে দেওয়া হবে, দাঁড়া। রুই মাছের পিসগুলো ঠিক করেছে বলো? বলেছি লোক খাবে সেরকম। হ্যাঁ, না ইলিশ মাছের পিসগুলো ভালো হয়েছে বল মানটা। ইলিশ মাছের পিসগুলো না, পিসগুলো দেখা একবার। হ্যাঁ ঠিকই আছে, ইলিশ মাছের পিসগুলো ঠিক আছে। চাকা নাওনি? তো চলো, ওরা ওইদিকে কাজ করছে, আমিও যাই। ভাত হয়ে গেছে, ফ্যানটা ঝাড়বো, দিচ্ছি। হ্যাঁ ধুয়ে দাও, হ্যাঁ দাও। তো চলো, ওরা ওইদিকে দেখলে মাছ টাছ সব বাছছে, ধোয়াধুয়ি করছে, করুক। আর আমার ওইদিকে ভাত হয়ে গেছে, আমি ভাতটা নামিয়ে ফ্যানটা ছেড়ে ফেলি। তো চলো। তো বন্ধুরা দেখো, এখানে সব সবজি টবজি কিনে নিয়ে
চলে এসছে, এনে ধোয়া টোয়া হয়ে গেছে, ধুয়ে রেখেছে, আবার কাটা হলে ধোয়া হবে। আর এই জন্য কাটাকুটি করছে। তো এখানে সব রকমের মানে 9 রকমের এখানে সবজি আছে। হ্যাঁ, 8-9 রকমের সবজি আছে, সব কাটাকুটি হচ্ছে। এখন কাটতে বসেছে, কাটা আনাজ টানাজ সব কাটা হয়ে গেছে, কেটে নিয়ে সব হলুদ টলুদ নুন হলুদ সব মাখিয়ে রেখে দিয়েছে। এই যে এটা হচ্ছে শসা, ওটা আলু, এখানে ওল আছে, এটা চিচিঙে, এখানে এটা কি ঝিঙে, ঢেঁড়স, বেগুন, কাঁচকলা, করলা, ওখানে আছে কুমড়ো, পটল। এখনও কাটার অনেক বাকি আছে। এখানে সব চচ্চড়ি আনাজ আছে, চালতার চাটনি হবে, তারপরে নারকেল কাটা হবে, মানে এখনও অনেক বাকি। মেয়ে যতটা পেরেছে এগিয়ে রেখেছে। দেখো ওদিকে ভাত একটাই ডাল মেয়ে বসিয়ে দিয়েছে, আর ও তো পারে না, কখনো করেনি, সবটাই ওকে বলে বলে দিতে হচ্ছে। যেই কারণে আমি বসে রয়েছি, ওকে সব শিখিয়ে দিচ্ছি। তবে ঠিকঠাক করতে পারছে, আর শরীরটা আমারও ভালো লাগছে না, তাও পাশে রয়েছি, নাহলে একা একা করবে। ওর বাবা এখনও আসছে, এখনও ভাজাভুজি, মানে অনেক রাত হয়ে যাবে। বাচ্চা মেয়ে কী করবে আমি তাও জানি না। মা মনসার আশীর্বাদ যেন ওর মাথায় থাকে, সবটা করুক। তো চলো, তোমরা সঙ্গে অবশ্যই থেকো। বন্ধুরা, তো কালকে অনেকটাই রাত হয়ে গেছিলো, ওই জন্য আর ক্যামেরাটা করতে পারিনি। তো আজকে সকাল সকাল উঠে বাউন চলে এসেছিলো 7টার সময়। তো মেয়ে সব জোগাড় টোগাড় করে রেখে দিয়েছিল। আর রান্না বাড়া তো সব কালকের হয়েছে তখন কটা 11টা বাজে, 11:30 বাজে, মানে শুতে টুতে রাত 1টা বেজে গেছে কালকের। ওই জন্য আর শরীর পয়নে, আর সেই কারণে ভিডিও করা হয়নি। তো চলো আজকে দেখাচ্ছি সব রান্না ঠান্না, আর কিভাবে সব আমাদের মানে মা মনসাকে খেতে দিতে হয় উনুনকে সাজিয়ে, তোমাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো এখানে সব রান্না ঠান্না করে মা মনসার সব খাবার দাবার এখানে সব চাপা দেওয়া আছে, নাহলে চুবড়ি টুবড়ি না চাপা দিলে তো সব মানে গরমে হয়ে যাবে, যেই কারণে সারা রাত ফ্যানও চলেছে, আর সব এখানে রাখা আছে। তো আর এখানে সব পুজো হয়ে গেছে। আর এই যে হ্যাঁ, দেখো এইভাবে খেতে দেওয়া হয়, সব সাজিয়ে। এখানে যে আসল পাতা আছে, হ্যাঁ যাচ্ছি। তো এইভাবে খেতে দেওয়া হয় মা মনসাকে। এই যে বাউন এসে পুজো করে দিয়ে গেছে। তোমাদেরকে সবটাই দেখালাম যে আমাদের রান্না পুজো কিভাবে হয়, কি কি করতে হয় না হয়, কিভাবে পুজো হয়, সবটাই দেখিয়ে দিলাম। তো ভিডিওটা আজকে এই অবধি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবেসে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালোবেসে। বাই বাই, টাটা, সবাই ভালো থাকবে।